ও দেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে আর মনে করছে এদেশের হিন্দুরা বুঝি নিরাপদ, তা আদৌ নয়। যদি হিন্দু নিধন বন্ধ না হয় এই পৃথিবী মানচিত্র থেকে মিটে যাবে বাংলাদেশ। ওরা নিজেদের দেশ নিজেরাই নষ্ট করছে, এটুকুনি মনে রাখবেন। কি নিগ্রহের মধ্যে দিয়ে, কি দুর্যোগের মধ্যে তারা দিনের পর দিন এগিয়ে যাচ্ছে এক এক পা করে। মুখ্যমন্ত্রী সবসময় ডাবল স্ট্যান্ডার্ড কথা বলেন। খুব খারাপ করছে, আমরা যদি করি না ওদের চোখ দিয়ে জল নয় রক্ত ঝরবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ পেট্রোপল সীমান্তে, যেখানে শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যে আসছেন, সেই চিত্র দেখানোর চেষ্টা করব। একেবারে বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে সেই জায়গাতে এখানে ভারতীয় জনতা পার্টির সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন এবং হিন্দু সমাজের সংগঠন যে জাগরিক মঞ্চ রয়েছে তারাও দাঁড়িয়ে রয়েছে, সেই চিত্র দেখানোর চেষ্টা করব। রীতিমতো এখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের যে সীমান্ত রয়েছে, পেট্রোপল সীমান্তকে ঘিরে রাখা হয়েছে, সেই চিত্র দেখানোর চেষ্টা করব। পার্শ্ববর্তী যে দেশ রয়েছে বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, এই দেশের যে সংখ্যালঘুরা আছে তারা চুপ রয়েছে, তাদের তো প্রতিবাদ করা উচিত। আসলে এটাই হচ্ছে হিন্দুর সবচেয়ে বড় উদাসীন্য, পিঠ পুড়ছে ফিরে শুই। ও দেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে আর মনে করছে এদেশের হিন্দুরা বুঝি নিরাপদ, তা আদৌ নয়। এদেশে হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের থেকেও আরও অনেক বেশি অসহায় অবস্থায় আছে, যে কোনো সময় তাদের জীবন বিপন্ন হতে পারে। হিন্দুদের সতর্ক হতে হবে, এক কাট্টা হতে হবে। এদেশের হিন্দুরাও তো চুপ করে রয়েছে। হিন্দুদের চুপ করে থাকাটা তো উচিত নয়। তারা বুঝতে পারছে না যে কি নিগ্রহের মধ্যে দিয়ে, কি দুর্যোগের মধ্যে তারা দিনের পর দিন এগিয়ে যাচ্ছে এক এক পা করে। আগামী দিনে ভবিষ্যতে যদি বাংলাদেশ মুক্তি না করে চিন্ময় মহাপ্রভুকে, কি কি পদক্ষেপ নেবেন? আমরা আজকে একদিনের প্রতীকী বন্ধ করেছি, পণ্য যাতায়াত বন্ধ করেছি, এরপর 5 দিনের করব। তাতেও যদি না হয় লাগাতার বন্ধ করে দেব, যাতে এই এপার বাংলা থেকে, ভারতবর্ষ থেকে একটা আলুও দেশে না যেতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে চুপ করে রয়েছে, যেখানে কলকাতাগামী একটি বাসকে আটকে সেখানে হিন্দু যাত্রীকে মারধর করা হয়েছে, শুধুমাত্র হিন্দু। চুপ করে থাকতেই হবে, না হলে 26শে উনি তো আর আসতে পারবেন না নিশ্চিন্তে। দুধেল গাইদের আক্রমণ যদি তারা দুধেল গাইরা করে, তাহলে সেই আক্রমণকে উনি হাসি মুখে মেনে নেবেন। আর আমরা হিন্দুরা প্রতি পদক্ষেপে তার শাসনে এসে, তার রাজত্বে এসে শেষ হয়ে যাব, এ হতে পারে না। তাও গিয়ে কি বাংলাদেশের সীমান্তে এসে এই যে বিক্ষোভ, বিজেপির বিক্ষোভ, বাংলাদেশিদের ভয় পাচ্ছে। ইউনূস সরকার বেশি দিন নেই, যদি হিন্দু নিধন বন্ধ না হয় এই পৃথিবী মানচিত্র থেকে মিটে যাবে বাংলাদেশ। ওয়েট করুন। মুখ্যমন্ত্রী আজকে বিধানসভাতে বলেছেন যাতে ভারত সরকারের তরফ থেকে শান্তিপূর্ণভাবে সেনাবাহিনী। মুখ্যমন্ত্রী কথা ছেড়ে দিন, মুখ্যমন্ত্রী সবসময় ডাবল স্ট্যান্ডার্ড কথা বলেন। আজকে সেটাও উনি করছেন। একদিকে ইউনূস সরকারকে সমর্থন করছেন, জেহাদিদেরকে সমর্থন করছেন। পূর্ব বাংলা যা হচ্ছে পশ্চিম বাংলা তাই হচ্ছে। এখানে যদি মোদিজি না থাকতেন পশ্চিমবাংলা হিন্দুরা থাকতে পারবে না। খুব খারাপ করছে, আমরা যদি করি না ওদের চোখ দিয়ে জল নয় রক্ত ঝরবে। আমরা কিন্তু এখনো কিছু করিনি, আর যখন আমরা ধরবো অস্ত্র, বাঁচার উপায় থাকবে না ওদের। দেশে যারা সন্ত্রাস ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওদের অবস্থা খুবই খারাপ হবে, ওরা বাঁচার কোনো রাস্তা পাবে না। নিজেদের তো গেল দেশটা, ওরা নিজেদের দেশ নিজেরাই নষ্ট করছে, এটুকুনি মনে রাখবেন। আজকের আমরা এখানে এখনো পর্যন্ত কিছু করেছি? কিছু করিনি। আমাদের অনেক মন্দির ভাঙছে, অনেক কিছু করছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছু বলিনি। আর যখন আমরা বলবো না, কেঁদে কুল করতে পারবে না। এ হচ্ছে ভারত। আমাদের ভারতকে ভাঙার চেষ্টা করলে ও নিজেরাই ভেঙে চুরচার হয়ে যাবে। খেতে তো এখনই পাচ্ছে না, এরপরে আরও হাহাকার গাছের পাতা চিবিয়ে খাবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।